যারা সব দেশের বাইরে থাকে না কি দেশের বাইরে তো একটু স্মেল বেশি হয় বাসায় রান্না করলে। সো ওরকম ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন রান্না করার সময়, তো দেখবেন যে বাসায় স্মেল খুব কম হবে। তো আমি তো এখন শুটকির তরকারি রান্না করব, সেজন্য তো ক্যান্ডেলটা মাস্ট জ্বালাতে হবে। তো আমি এটা জ্বালিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। জীবনে প্রথমবারের মতো আমি কচুরলতি রান্না করতে যাচ্ছি। তো এটার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এটা ছিল ফ্রোজেন কচুরলতি, যেটা আমি বাঙালি দোকান থেকে নিয়ে এসেছিলাম। কি সুন্দর এটা দেখতে, একদম ক্লিন করা। তবে বাংলাদেশের মানুষকে খেতে হলে খুব কষ্ট পোহাতে হতো, যদিও আমার কখনো করতে হয়নি, আর তখন আমি এতটা খেতামও না। এখন এই জিনিসগুলোই বেশি ভালো লাগে। যাই হোক, এটা যেহেতু ফ্রোজেন ছিল আমি এভাবেই রেখে দিয়েছি, এটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য। পানিতে ধুয়ে নেওয়ার পর এটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখনই আমি কচু বাগান থেকে নিয়ে এসেছি। তবে আমার কাছে সব ফ্রোজেন সবজি কিন্তু এত ফ্রেশ মনে হয় না, কিছু কিছু জিনিস আমার কাছে খুব স্মেল লাগে, সেজন্য আমি সচরাচর কিনিও না। এটা আমার হাজব্যান্ড কিনেছিল, আর এটা একদম বেস্ট ছিল। আচ্ছা আচ্ছা, এবার রান্নার কথা আসি। তো প্রথমে আমি কচুর লতিটাকে পানিতে সেদ্ধ করে নিয়েছি, যেন গলা টলা না চুলকে আর কি। তারপর একে একে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এরপর আমি সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দিয়েছি। ভাগ্যিস বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হওয়ার আগে যখন আমি এটা নিয়ে এসেছিলাম, তখন আম্মুকে বলছিলাম কিভাবে রান্না করে, তো আমাকে রেসিপিটা বলে দিয়েছিল। তো যতটুকু মনে আছে ওভাবে রান্না করেছি, হয়তো বা একটু একটু এদিক ওদিক হতে পারে। তো আমি একটা শুটকি ভেজে এভাবে টিস্যুতে রেখে দিয়েছিলাম যেন স্মেল বেশি না ছড়ায়। তো এটা এখন আমি দিয়ে দিব, আর একটু লেবু দিয়ে দিব যেন বাই চান্স গলা না চুলকায়। তো আমার রান্না অলমোস্ট শেষ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঝোলটা আর একটু শুকাবে। নিজের হাতের মাছ মাংস রান্নাটা ভালো না লাগলেও আমার হাতের সবজি রান্নাটা আমার কাছে অমৃত মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।